বঞ্চনার কুয়াশার অবসান। 22,000 26,000 বেতন বৃদ্ধিতে সিলমোহর আমরা বলছি না, বলছে সরকারপন্থী নেতৃত্ব। বন্ধুগণ, এই মুহূর্তে রাজ্যের সর্বস্তরের চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী যারা রয়েছেন প্রত্যেকের জন্য অত্যন্ত বড় সুখবর। বাজেটে বেতন বৃদ্ধি কনফার্ম, এমনটাই কিন্তু ইঙ্গিত দিয়েছেন সরকারপন্থী নেতৃত্বরা। আমরা আপনাদের বিভিন্ন ভিডিওতে একটা কথা তুলে ধরেছি, সেটা হচ্ছে সরকার বাজেটে চুক্তিভিত্তিকদের জন্য বরাদ্দ বৃদ্ধি করতে চলেছে এবং এই বরাদ্দ বৃদ্ধির যে খবর রয়েছে সেখানে যে নিউজ আর কি পাওয়া যাচ্ছে বা যে একটা খবর উঠে আসছে যে বাজেটে বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এই জল্পনার মাঝে অবশেষে আকারে ইঙ্গিতে একটা আভাস দিলেন সরকারপন্থী সংগঠনের নেতৃত্ব এবং সেই সঙ্গে কাদের কাদের বেতন বৃদ্ধি, কত টাকা বেতন বৃদ্ধি, কবে থেকে সেই বেতন পাওয়া যাবে, প্রত্যেকটা বিষয়ে আমরা ডিটেলসে সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের জন্য একটা বড় প্রতিবেদন নিয়ে এসেছি। আপনাদেরকে অনুরোধ করব আপনারা পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। গত বছর ধরেই চুক্তিভিত্তিকদের মনে একটা আশা জেগেছে যে হয়তো এই সরকার তাদের দীর্ঘদিনের দাবি পূরণ করবে। 20 বছরের যে বঞ্চনা, সীমাহীন বঞ্চনা, যা ভাষায় বর্ণনা করা যায় না। প্রতিদিন যেখানে নিত্য নতুন দ্রব্যমূল্য রয়েছে, সেই দ্রব্যমূল্যের আপনারা দেখেছেন প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে এবং সেখানে একেবারে দিশেহারা চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী এবং কর্মীরা কি করবে? বাজারের সঙ্গে তারা তালে তাল মেলাতে পারছে না। পরিবারকে কি খাওয়াবে? ছেলে মেয়েদের ভবিষ্যৎ কি হবে? বৃদ্ধ বাবা মায়ের চিকিৎসার কি হবে? কোথায় যাবে? কি করবে? অনেকেই মানসিক শান্তি হারিয়ে ফেলেছেন। রাতে ঘুম আসে না চুক্তিভিত্তিকদের। অনেকে আমাদেরকে তাদের ব্যক্তিগত জীবনের দুঃখ দুর্দশা, আর্থিক বঞ্চনার কথা জানিয়েছেন। সেখান থেকেই আমরা একটা বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি সরকারের কাছে, সরকারপন্থী নেতৃত্বদের কাছে। এই বঞ্চনা আর কোনোভাবেই সইতে পারছেন না চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীরা। ঠিক এই পরিপ্রেক্ষিতে রাজ্যের শেষ পূর্ণাঙ্গ বাজেট শুরু হতে চলেছে, মাত্র আর কয়েক ঘন্টা বাকি রয়েছে। সেখানে দপ্তর সূত্রে যে খবর, চুক্তিভিত্তিকদের জন্য বরাদ্দ বৃদ্ধি, সেই সঙ্গে দীর্ঘদিনের বঞ্চনার অবসান। পার্শ্ব শিক্ষক, এসএসকেএমএসকে শিক্ষাবন্ধু, ভোকেশনাল টিচার থেকে শুরু করে এসএসকেএমএসকে থেকে শুরু করে শিক্ষাবন্ধু এবং আরও আদার্স যারা কন্ট্রাকচুয়াল শিক্ষক রয়েছেন, শিক্ষাকর্মী রয়েছেন বা কর্মীরা রয়েছেন, পঞ্চায়েত দপ্তর থেকে শুরু করে সকলেরই, পৌরসভা মাদ্রাসার কর্মী থেকে শুরু করে সকলেরই কিন্তু একটা বেতন বৃদ্ধির চিন্তাভাবনা রাখছে রাজ্য সরকার এবং স্বয়ং মুখ্যমন্ত্রীর মাথায় এই চিন্তাভাবনা রয়েছে। আমরাই কিন্তু আপনাদেরকে সর্বপ্রথম এই বক্তব্যটি শুনিয়েছি বা জানিয়েছি এবং তারপরেই আপনারা দেখলেন তৃণমূল পার্শ্ব শিক্ষক সমিতির সভাপতি মাননীয় রমিউল ইসলাম, তিনি শুধু পার্শ্ব শিক্ষক সমিতির নয়, সর্বশিক্ষা মিশনের আন্ডারে সকলের জয়েন্ট ফোরামের সভাপতি, তিনি একটি আভাস দিলেন যে অবশেষে কুয়াশা কাটিয়ে রোদের আভাস এবং এই যে আকার ইঙ্গিত একেবারে সরাসরি বেতন বৃদ্ধির ইশারা করছে, সেই বিষয়ে সকলেই কিন্তু একমত। ইতিমধ্যে দেখেছেন আপনারা রাস্তায় নেমেছেন স্বাস্থ্যকর্মীরা, আশাকর্মীরা। তাদের নেতৃত্বদের সঙ্গে কথা হয়েছে, সেখানে আধিকারিকরা প্রতিশ্রুতি দিয়েছেন যে বাজেটেই নাকি তাদেরও বেতন বৃদ্ধি করবে রাজ্য সরকার। বাজেটে নাকি তাদেরও বেতন বৃদ্ধি করবে রাজ্য সরকার, সেই সঙ্গে যাবতীয় সুযোগ সুবিধা দেওয়া হবে তাদের, প্রতিশ্রুতি দিয়েছেন দপ্তর থেকে আধিকারিকরা। আমরা কথা বলেছি, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তারা সেই খবর পোস্টও করেছেন, আপনারা দেখে থাকবেন এবং সেই লজিক থেকেই আপনাদেরকে বলছি। আমরাই বলেছি সর্বপ্রথম, হয়তো আপনারা বিভিন্ন সময় আপনারা বিরোধিতা করেছেন, হয়তো আমাদেরকে সরাসরি কেউ কেউ গালিগালাজ করেছেন, যাই হোক সেটা আপনারা করতেই পারেন, কিন্তু আমাদের কাছে যে খবর, সেই খবর আমরা পরিবেশন করেছি।
আমাদের কাছে খবর ছিল, আমরাও বিভিন্ন দপ্তরে গিয়েছি এবং দপ্তরের ভিতর থেকে যে খবর আমরা পেয়েছি যে প্রত্যেক চুক্তিভিত্তিক কর্মীদের জন্যই রাজ্য সরকারের ভাবনা চিন্তা থাকছে। প্রত্যেক চুক্তিভিত্তিক কর্মী, সেখানে শিক্ষক, শিক্ষাকর্মী, পঞ্চায়েত কর্মী, স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে সমস্ত ধরনের কর্মীর কথা আমরা বলেছি। প্রত্যেকের জন্য বেতন বা ভাতা বৃদ্ধি করতে চলেছে রাজ্য সরকার। সেখানে আশাকর্মীদের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেই প্রতিশ্রুতির সোর্স কী, আধিকারিকরা এতটা দৃঢ়তার সঙ্গে, এতটা কনফার্মের সঙ্গে কেন তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন, সেই বিষয়টা আপনাদেরকে আমরা ভাবতে বলছি। কিন্তু একই সঙ্গে যে সন্দেহটা থাকে, এই সরকারের যে প্রতিশ্রুতি আপনারা দেখেছেন ক্ষমতায় আসার পূর্বে, ক্ষমতায় আসার পরে মুখ্যমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছেন হয়তো রাখেননি বিভিন্ন সময়ে, বিভিন্ন কারণে, এবং তার ফলেই অনেকে বিশ্বাস করতে চায় না এই প্রতিশ্রুতি। যতদিন না পর্যন্ত জিও ঘোষণা হচ্ছে, যতদিন না মুখ্যমন্ত্রীর মুখে তারা শুনছেন, ততদিন পর্যন্ত বিশ্বাস নেই। কিন্তু পজিটিভ পরিবেশ রয়েছে, আপনাদেরকে আমরা বারবার বলেছি, সদর্থক চিন্তাভাবনা রয়েছে এবং মুখ্যমন্ত্রীর মাইন্ডে রয়েছে। এবং তার আরও একটি উদাহরণ আপনারা পেয়ে গেছেন ইতিমধ্যেই। মাননীয় সরকারপন্থী সংগঠনের প্রেসিডেন্ট চুক্তিভিত্তিকদের সর্বশিক্ষা মিশনের রমিউল ইসলাম আকারে ইঙ্গিতে তিনি একটি বার্তা দিয়েছেন এবং সেখানে তিনি পরিষ্কার জানাচ্ছেন অবশেষে কুয়াশার অবসান, এবং সেটা যে বেতন বৃদ্ধি হচ্ছে এবং কতটা হচ্ছে সেই বিষয়ে কোনো নির্দিষ্ট সুখবর হয়তো কারো কাছে নেই, কিন্তু আমাদের কাছে যে খবর রয়েছে প্রায় 20-22 এবং 24-26 মোটামুটিভাবে ফিগারটা এটাই কিন্তু থাকার কথা, যেমনটা খবর। কিন্তু একেবারে শিওর নয়, তবে একটা বিষয় বলতে পারি, অনেকটা বেতন বৃদ্ধি হবে, প্রায় দ্বিগুণ হওয়ার সম্ভাবনাটাই রয়েছে, যেমনটা কিন্তু আমাদের কাছে খবর রয়েছে। কিন্তু একই সঙ্গে প্রশ্ন যে সরকার যদি এই ধরনের একটা পজিটিভ মানসিকতা রাখছে, সেখানে সরকারপন্থী নেতৃত্বরা কিন্তু খুলে কিছু বলছে না। কুয়াশা কাটিয়ে রোদের আভাস, এই তাৎপর্যের কি মানে হয়? বিভিন্ন সময় আপনারা দেখেছেন বিভিন্ন চুক্তিভিত্তিক নেতৃত্বরা কাব্যের বুলি আওড়েছেন, তারা কিন্তু পরিষ্কার কিছু বলতে নারাজ। পরিষ্কার কেন বলতে নারাজ, এই প্রশ্নটাও থাকছে। এবং একই সঙ্গে আরও বলবো, বিশেষ করে সরকার বিরোধী যে সংগঠন রয়েছে নিখিলবঙ্গ, তারা যখনই কোনো ভালো খবর পায় তখনই কিন্তু তারা ডেপুটেশন দেয়। আপনারা দেখেছেন ইতিমধ্যেই 24 ঘন্টা হয়েছে তারা ডেপুটেশন দিয়েছে এবং সেটা বড় বড় আকারে হলফনামা দিয়ে লিখেছেন যে আমরা সাকসেস ডেপুটেশন দিলাম। অর্থাৎ যখনই কিছু খবর থাকে তখনই কিন্তু তারা পৌঁছে যায় এবং তারা, আমরা যেটা মনে করি, তারা ভালোর জন্য নয়, তারা ভাতে জল ঢেলে দেওয়ার জন্যই এই কাজগুলি করে। তাদেরকেও আমরা অনুরোধ করব, এই বঞ্চনা আপনাদের বঞ্চনা, সকলের বঞ্চনা, রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিকদের বঞ্চনা, আপনারা কিছুটা দিন চুপ থাকুন। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের সুচিন্তিত মতামত অবশ্যই আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।